হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 51 পেজের অঙ্কগুলো থেকে। তো দেখো, এখানে দেয়া আছে শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন। তো সকলের সুবিধার্থে আমি একটা কথা বলি, যে সকল বন্ধুরা এর আগের ক্লাসগুলো দেখোনি বা বুঝতে পারছো না, তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো দিয়েছে, আমরা পাশে দেখছি একটা শোকেস দেয়া আছে। তো এই শোকেসটার কথা আর কি এখানে বলা হচ্ছে। এখানে দেখো দেয়া আছে শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন। তুমি তোমার বাসার চারিদিকে খোলা একটি বর্গাকার কাঁচের শোকেস তৈরি করতে চাও। শোকেসটির চারিদিকে বিভিন্ন মাপের তাক থাকবে। যেমন এই জায়গায় দেখো বিভিন্ন মাপের একটা তাক আছে বা র্যাক, আমরা এটাকে অনেক সময় র্যাকও বলে, তাকও বলে থাকি। তো এসব আমরা কাগজের ডিজাইন করে শোকেসের একটি মডেল তৈরি করি। মানে কাগজ যাদের আর কি শোকেসটা বা মানে দেখতে সুবিধার জন্য আর কি একটা কাগজের মডেল তৈরি করে নেওয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখো উদাহরণ 1, ধরো তোমার বর্গাকার কাচের শোকেসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর একদিকে 8 একক এবং অপরদিকে 5 একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দিয়ে পাশের চিত্রের মতো, তার মানে এই যে এই শোকেসের মতো করে একটা কাগজের মডেল তৈরি করেছে। তো এই মডেলটা তোমাদের সকলেরই তৈরি করা উচিত বা শিখতে হবে। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তবে একবার থেকে 2বার ট্রাই করলে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, আমাদের এই কোশ্চেনগুলো আমরা করব। তার আগে দেখো এখানে প্রথমটাতেই লেখা আছে তোমার শোকেসের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তো এখন একটা জিনিস তোমরা চিন্তা করো যে এখানে এই যে 8 আর 5 যোগ করলে কত হয়? 13 হয়, তাই না? তো 8 আর 5 যোগ করলে আমরা 13 পেলাম। তো এখানে তো দৈর্ঘ্য 8, প্রস্থ 5 দেয়া আছে। ঠিক তেমনইভাবে এই সারিতেও আমরা সেম মার্কিং করব। এখানে ধরো 8 আর এখানে 5, অর্থাৎ এই দুইটা মিলেও কিন্তু সেই 13ই হলো। আবার এখানেও 8 আর এখানে 5, তাহলে এখানেও সেই 13ই হবে। তাহলে কয়টা 13 পেলাম? মোট 3টা 13 পেলাম, তাই না? তো দেখো প্রথম অঙ্কটা দেয়া আছে তোমার শোকেসের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তো তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে, সেই জন্য আমি একটি নমুনা উত্তর তৈরি করে রেখেছি, চলো সেটা দেখা যাক। এই যে এটা একটা কাগজের ঘনক বা শোকেসের একটা অনুরূপ আমি তৈরি করেছি। তোমরাও ঠিক এইভাবেই চিত্রটা অঙ্কন করবে বা কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করবে। তো এই অধ্যায়ের মানে প্রথমে যে একটা সূত্র, এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি। আর যে সকল বন্ধুরা জানো না তারা কিন্তু অবশ্যই জেনে নেবে যে a+b² সমান a³ + 3a² b + 3ab² + bq। এটা একটা সূত্র, অর্থাৎ এটা একটা ঘনকের সূত্র। এই ঘনকের সূত্রটা আমাদের এই পুরো অধ্যায়টাতে অনেক কাজে আসবে। তো দেখো এখানে আমি ক নম্বরের অ্যান্সারটা লিখেছি। শোকেসের গাণিতিক আকার হবে, তার আগে তোমাদের জানা উচিত যে ঘনকের আয়তনের সূত্রটা কি। তো এখানে তো একটা ঘনকের চিত্র দেখা যাচ্ছে, তাই না? তো ঘনকের চিত্রটা হচ্ছে মানে ঘনক কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান, অর্থাৎ যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকে একই মান, যেমন 13 বা 8 বা 10 বা যে কোনো একটা মান যদি তিনটারই সমান থাকে, তাহলে কিন্তু ওইটা ঘনক হবে। আর যদি তিনটারই ভিন্ন ভিন্ন থাকে, যেমন কারোর 5, কারোর 8, কারোর 13, এরকম থাকলে সেটা হবে আয়তাকার ঘনবস্তু। এটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো দেখো
এখানে 8 আর 5 যোগ করলে 13 হচ্ছে, 8 আর 5 যোগ করলে 13 হচ্ছে, আবার এখানেও 8 আর 5 যোগ করলে 13 হচ্ছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা তিনটাই কিন্তু 13 পেলাম, তাই না? তাহলে অবশ্যই এটা একটা ঘনক। আর ঘনকের আয়তনের সূত্রটা আমরা সকলেই জানি, তারপরও যে সকল বন্ধুরা জানো না তাদের সুবিধার্থে আবারও একবার বলে রাখি, ঘনকের আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দেখো এখানে বলেছে গাণিতিক আকার লিখতে, তো গাণিতিক আকারটা আমি লিখেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এই যে তিনটারই যে 13 13 পেলাম সেই 13 13 গুণ করে দিলাম, দেওয়ার পরে অ্যান্সারটা আসলো 2197 ঘন একক। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নটাতে বলেছে শোকেসে কয়টি ঘর তৈরি হবে, অর্থাৎ শোকেসে কয়টি ঘর তৈরি হবে। শোকেসে সর্বমোট 8টি ঘর তৈরি হবে। একটা জিনিস দেখো, এখানে যে ঘনক আকৃতিটা, এটা যদি তোমরা না আঁকো তাহলে বুঝতে পারবা না। এখানে কয়টি ঘর তৈরি হয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, এই যে 8টি, মোট 8টি তৈরি হয়েছে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও সুন্দরভাবে, হয়তো এই ঘনকার এই আয়তাকার বস্তুটা থেকে তোমরা বুঝতে পারছো না, যার কারণে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, এই যে এখানে এটা তো একটা শোকেস, তাই না? তো শোকেসটা আমরা সবসময় নিচের তাকটা বাদ দেব। আর নিচের তাক কেন বাদ দেব, সেটা হচ্ছে যদি আমরা বলি যে 5তলা বিল্ডিং বা 6তলা বিল্ডিংয়ে আমি থাকি, তাহলে কিন্তু এরকম বলতে গেলে সবসময় ফ্লোর, অর্থাৎ নিচের যে গ্রাউন্ড ফ্লোর, এটা কিন্তু বাদ দিয়ে বলা হয় বা এটা বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা এই শোকেসে যখন কাউন্টিং করবা তখন কিন্তু এই লাস্টের তাকটা বাদ দিয়ে দিতে হবে, না হলে অ্যান্সারটা মিলবে না বা সূত্রটাও মিলবে না। তাহলে আমরা কয়টা তাক পাচ্ছি, 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে এই সামনের সাইডে 4টা, পেছনের সাইডেও তো 4টা, তাই না? তো সেক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে এইরকম একটা মাঝখানতে দাগ দিয়ে দিলাম। তো এখানে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর, এটা 5 নম্বর, আর এটা 6, এটা 7, এটা 8। তাহলে আমরা কয়টি ঘর পেলাম, আমরা কিন্তু 8টি ঘর পেলাম। তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা লিখবা ঠিক এইভাবে যে মোট 8টি ঘর আছে। তারপরে দেখো দিয়েছে ঘরগুলোতে V1, V2, V3 ইত্যাদি লেবেল বসাও। তো লেবেল বসানোর কথা কেমন বলেছে, এই যে আমরা এখানে তো দিয়েছি যে 1 2 3 4 5 6 7 8। তো এখানে একটা ভি দিয়ে দিলে এর লেবেলটা বসানো হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা করে ভি দিয়ে দিলাম, তাহলে এর লেবেল বসানো আমাদের কমপ্লিট, তাই না? তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারো যে লেবেল বসানো হলো V1, V2, V3, V4, V5, V6, V7, V8। তারপরে দেখো দেওয়া আছে প্রত্যেক ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করো। প্রত্যেকটা ঘরেরই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করতে হবে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করার জন্য আমাদের যে লেবেলগুলো দেওয়া আছে সেই লেবেলগুলো ব্যবহার করা যাবে। যেমন এই দেখো 8টি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হবে, এই যে V1-এ দিয়েছি 8 8 8, অর্থাৎ তোমরা এই যে গণিত বইয়ের নতুন কারিকুলামের একদম ফার্স্ট যে অধ্যায়টা ছিল ওই অধ্যায়টা আমি সবাইকে করাইছি। তো এই ক্লাসটা যে সকল শিক্ষার্থীরা করনি অবশ্যই ক্লাসটা করে আসবা, তাহলে এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। ওই জায়গাতে আমরা করেছিলাম কি, যে কোনো 5টি বা 4টি সব সংখ্যা নিয়েছিলাম, সেই সংখ্যাগুলোই সার্কেল আকারে ঘুরবে, মানে সেই সংখ্যাগুলোই একবার হয় সামনে আসবে, একবার পিছিয়ে আসবে, একবার মাঝে বসবে, মানে ওর ভিতরে একটা সার্কেল আকারে ঘুরবে, কিন্তু কখনোই ওর বাইরে যাবে না। ঠিক এখানেও দেখো 5 আর 8, এখানে দেখো 5 আর 8 দেওয়া আছে, এই 5 আর 8 নিয়ে আমাদের যত এই অঙ্কটা করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে দেখো 8 8 8 V1-এ নিয়েছি, পরেরটা V2-তে নিয়েছি 8 8 5, তারপরে V3-তে নিয়েছি 8 5 8, V4-এ নিয়েছি 5 8 8, V5-এ নিয়েছি 5 5 8।
V6 নিয়েছি এই 5 দুইটাই দুই সাইডে দিয়েছি, মাঝখানে 8 দিয়ে দিয়েছি। V7 সমান 8 5 5 আর V8 সমান 5 5 5, অর্থাৎ প্রথমে V1 নিয়েছি 3টে 8 আর V8 নিলাম 3টে 5। তো দেখো একটা জিনিস চিন্তা করে, এই জায়গাতে যদি এই তিনটে এই জায়গা থেকে এই তিনটে একই তো, তাই না? R2 আমি এই জায়গাতেও দুবার নিয়েছি, একবার 5 নিয়েছি, এখানেও দুবার 8 নিয়েছি, একবার 5 নিয়েছি, এখানেও দুবার 8 নিয়েছি, একবার 5 নিয়েছি। তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস চিন্তা করো যে এই সংখ্যাগুলো যদি আমি গুণ করি, যেমন 2 বার 8 গুণ করলাম, একবার 5 গুণ করলাম, তাহলে যে অ্যান্সারটা আসবে এই লাইনে এই সংখ্যাগুলো গুণ করলে তো সেই একই অ্যান্সার আসবে, তাই না? তো যদি তোমাদের বিশ্বাস না হয় অবশ্যই গুণ করে দেখতে পারো। তো এই কারণে আমি এখানে লিখেছি যে এই প্রথম তিনটা আর এদের আয়তন সমান হবে, এবং এই যে পরের এই তিনটারও আয়তন সমান হবে। আর এইটা তো একা যার মতো সে, তাহলে এর আয়তন আলাদাই হবে, এর আয়তনও আলাদাই হবে। তার পরের অঙ্কটা দেখো, দেয়া আছে প্রত্যেক ঘরের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তার মানে এই জায়গায় যে আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করলাম সেটারই আর কি আয়তন বের করতে হবে। আয়তন বের করার নিয়মটা হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই সংখ্যাগুলো গুণ করে দিলেই হয়ে যাবে। তো চলো দেখা যাক। এখানে দেখো আমি দিয়েছি V1 এই যে সেই 4 নম্বরে যেটা করলাম সেইগুলো সেই পর্যায়ক্রমে লেবেল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, দেওয়ার পরে আয়তনগুলো গুণ করে দিয়েছি। তাহলে 3টে 8 গুণ করলে 512 ঘন একক হয়েছে। আর V2তে 2টা 8 আর 5 একবার গুণ করলে 320 হয়েছে। পরে আবার 2টা 8 মাঝখানে একটা 5 গুণ করলো 320 হয়েছে। আবার দেখো এখানে 2টা 8 আছে, একটা 5 আছে, সেটা গুণ করলো, তাহলে 320 হয়েছে। এই জন্যই আমি তখন বলেছিলাম এদের আয়তন সমান। দেখো এই 3টা গুণ করলে কিন্তু 320 এসেছে, তাই না? তাহলে এদের আয়তন সমান। আবার এই দেখো V5 V6 আর V7 এদের তিনটারই কলাম গুণ করলে আসছে 20। তো এইগুলো তো একই আসবে, যোগ করলেও একই আসবে, আবার ফের গুণ করলেও সেই একই আসবে। তো এখানে সেই 20 মানে 200 এসেছে অ্যান্সারটা। আর V8 তো 3টায় 5, যার কারণে 2টা 5 গুণ করলে 5 5 25 আর 5 25 125। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্কটা শুরু করা যাক। এবার দিয়েছে একই আকারের ঘরের সংখ্যা বের করো। একই আকারের ঘরের সংখ্যা বের করো। তো একই আকারের ঘরের সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে একই আয়তনের ঘর কয়টি আছে সেটা আগে দেখতে হবে। তো চলো দেখা যাক। তো এখানে দেখো তো যে 512 আয়তনের একটাই মাত্র ঘর আছে না, যে V1 লেভেল, তাছাড়া কি আর একটাও ঘর আছে? দেখো তো। আবার ঠিক সেমভাবে 320 এককের ঘর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে V2 V3 V4 এই তিনটাই আছে 320-এর এককের ঘর। আবার এই যে 200 একটা, দুইটা, তিনটা, এই 200 এককের ঘর আছে তিনটা, V5 V6 V7। আর 125-এর ঘর আছে কয়টা? একটা, সেটা হচ্ছে V8। তো সেম এই অ্যান্সারটা আমি এইভাবে লিখেছি। দেখো যেভাবে তোমাদেরকে বললাম আমি ঠিক এইভাবে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো লিখেছে শোকেসের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকলে সম্পর্কটি লেখো। শোকেসের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকলে তার সম্পর্কটি লেখো। তো দেখো আমি এখানে লিখেছি যে শোকেসের আয়তন অর্থাৎ 8 + 5 কিউ সমান 2197 ঘন একক। 2197 ঘন একক। তো বিভিন্ন ঘরের আয়তন হবে, এই যে 8 কয়বার দেওয়া আছে দেখো এখানে, এই যে এখানে 8 কয়বার দেওয়া আছে? 8 3বার দেওয়া আছে। তাহলে কি 8 কিউ মানে কি 8 3বার দেওয়া আছে। কিউ মানে কি সেই জিনিসটা 3বার আছে, তাই না? এটা তো আমরা জানি, তাই না? এই জন্য তো আমি 8 কিউ লিখেছি। তারপর প্লাস 8 স্কোয়ার গুণ 5, 8 স্কোয়ার গুণ 5 কেন দিয়েছি? এটা এই দেখো এখানে 2টা 8 আছে আর একটা 5 আছে, তাহলে 8 স্কোয়ার মানে 2টা 8 আর একটা 5। আবার এখানে দেখো 8 স্কোয়ার
গুণ 5 তারপরে দেখো প্লাস 8 স্কোয়ার গুণ 5, কারণ এই জায়গায় তো এই যে দুইটা 8 আছে আর একটা 5 আছে, তাই আমি দিয়েছি 8 স্কোয়ার গুণ 5। পরেরটায় দিয়েছি প্লাস 8 স্কোয়ার গুণ 5, তারপর এটা দিয়েছি 5, কারণ দুইটা 5 আছে তাহলে 5 স্কোয়ার গুণ 8, আর এখানেও দুইটা 5 আছে তাহলে প্লাস 5 স্কোয়ার গুণ 8, এখানেও দুইটা 5 আছে তাহলে 5 স্কোয়ার গুণ 8, আর এখানে তিনটা 5 আছে তাহলে প্লাস 5 কিউ। ঠিক সেম আমি যেমন বললাম ঠিক সেইভাবে আমি এখানে সাজিয়ে দিয়েছি। সাজানোর পরে আমি এই সংখ্যাগুলো সব যোগ করে দিয়েছি এখানে। এই যে এখানে তিন কেন আসলো সেটা আগে বোঝো। এখানে এই যে 8 স্কোয়ার গুণ 5 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে, তাই না? তাই আমি এই 3 কমন নিলাম, গুণ এই যে কোনো একটা এখানে বসিয়ে দিলাম, প্লাস এখানেও 3টা আছে, 8 গুণ 5 স্কোয়ার 3টা আছে না, একটা, দুইটা, 3টা, তাহলে এই 3 নিলাম, গুণ এই যে কোনো একটা নিলাম, প্লাস 5 কিউ দেওয়ার পরে এই যে 512, 8কে 3 বার কিউ করলে 512 হয়। তারপরে এটা গুণ করে দিলাম, গুণ করার পরে অ্যান্সার আসলে 2197 ঘন একক। তো চলো, বলেছে যদি আয়তন, দেখো এখানে আয়তন এসেছিল কত? 2197 ঘন একক, আবার এখানেও এসেছে 2197 ঘন একক, তাহলে অবশ্যই সম্পর্ক আছে এবং মিল আছে। তো সম্পর্ক যেটা আছে চলো সেই সম্পর্কটা দেখা যাক। এই যে এখানে দেখো 8 কিউব প্লাস এই যে আমি প্রথমে যে অঙ্কটা শুরু করলাম যে a প্লাস বি হোল কিউ সমান a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক এইটার সাথে মিল আছে। দেখো এই জায়গায় 8 কিউ 8 মানে 5, 8 a মানে 8 আর হচ্ছে b মানে 5, তাই না? তাহলে এখানে এর পরিবর্তে 8 কিউ প্লাস এই যে 3, এখানে সূত্রের 3 এখানে বসে গেল। এবার 8 মানে তো a বলেছি, তাহলে a স্কোয়ার সমান 8 স্কোয়ার গুণ b মানে 5 বলেছি, তাহলে গুণ b এই জায়গায় 5 প্লাস 3, 8-এর জায়গায় এর জায়গায় 8 নিয়েছি, গুণ 5 স্কোয়ার অর্থাৎ 8 এখানে b স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস b কিউ মানে 5 কিউ। তো আশা করি সকলে বুঝতে পেরেছো সুন্দরভাবে। তো বন্ধুরা, আমি অনেক চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তারপরও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি গ্রামের বাসায় এসেছি, যার কারণে বাইরের অনেক নয়েজ হয়তো ভিডিওতে চলে এসেছে। তো যদি তোমাদের কারোর কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর মানুষ মাত্রই তো ভুল হতে পারে, তাই না? তো আমার যদি কোনো রকমের কোথাও ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের মাঝখানে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটি করে লাইক দিও। তোমাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।